যদি কখনো দেখেন যে নিজের ধ্বংস শুরু হয়ে গেছে, শেষটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তা না হলে কিন্তু আপনি জানতে পারবেন না আপনার খুব কাছের মানুষই আপনার ধ্বংসকারী। আমাকে ধ্বংস করাই যদি কারোর ইচ্ছে হয়ে থাকে, তাহলে আমি ভাববো সে সফল, কারণ এই সুযোগটা আমার নিজের মানুষই করে দিয়েছে তাকে। এটা আর অবকাশ নেই বুঝে নেওয়ার। মানুষ কিন্তু জীবনে ঠিক তখনই পরাজয় লাভ করে যখন শত্রুর সাথে তার নিজের কোনো মানুষ যোগ দেয়। কারণ শত্রু সেই হাতটা আরও শক্তিশালী করার জন্য আপনার নিজের কিছু প্রিয় মানুষই যথেষ্ট আপনার ধ্বংসের জন্য। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই করা ছিল। আসলে কিছু কারণবশত কারণে আমার ভিডিওগুলো আর ছাড়া হচ্ছে না, বা আমি সেইভাবে আর ভিডিওতে অ্যাক্টিভ হতে পারছি না। বলতে পারেন যে আমার সেই মনের জোরটা হারিয়ে গেছে আর কি, মানে সেই কারণে আর হচ্ছে না কোনোভাবে। তো যাই হোক, আমার জন্য একটু সবাই দোয়া করবেন মন থেকে। আর ইনশাল্লাহ আমি আমার ভিডিও আবারও রেগুলার হব। যাদের একটা অপচেষ্টা ছিল হয়তো বা সফল কখনোই হবে না, কারণ আমি হতে দিলে তো হবে, তাই না? যাই হোক, আমার অন্যান্য দিনের মতো আজকে কিন্তু সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে কোনো তরকারি ছিল না, তো সেই কারণে পাতাকপি আর এই যে আলু এইভাবে একটু কুচি করে নিয়েছিলাম। আর পাতাকপির সাথে আলু কিন্তু এইভাবে কেটে দিলে মাছ না হলেও ভালো লাগে। এজন্য আমি কিন্তু সবসময় শর্টকাটে করার চেষ্টা করি, যে মানে যেভাবে যখন যেটা থাকে ঠিক সেইভাবে করে নেওয়ার জন্য। আর রান্নায় বরাবরই আমি খুব সাধারণ মশলাই ব্যবহার করি, তো সেই কারণে আমি আর বলি না মশলাগুলো। তো যাই হোক, রান্না কিন্তু শেষ। আর এখন ঘরের ভিতর যাব, ঘরের ভিতরটা গুছানোর জন্য, কারণ বেডটাও এলোমেলো হয়ে আছে। যেহেতু এরা ঘুমিয়ে থাকে, সেই কারণে আসলে চাইলেও সকাল করে হয় না যে সকালে আগে উঠেই ঘরের ভিতর গুছাবো, তো সেটা আসলে আর হয়ে ওঠে না। তো উনি এখন উঠে গেছে, আর তার বেডটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, আর বেডশিটটাও ঠিক করে নিলাম। তারপরে কিন্তু ঘরের ভিতরে যেটা আমি ঝাড়ু দিয়ে নেব। আর একটা কথা যেটা না বললেই নয়, পৃথিবীতে যে মানুষগুলো ঠকে গেছে ভাববেন না আপনারাই, মানে বিশেষ করে যারা ঠকে গেছেন, মানে কখনোই ভাববেন না যে আপনি হেরে গেছেন। কারণ যে ব্যক্তি আপনাকে ঠকাক না কেন, এই একই ঠকা কিন্তু সে অন্য ব্যক্তির কাছ থেকেও ঠকবেই, ঠকতে তাকে হবেই, যদি কিনা আপনি সেই ঠকার যোগ্য না হয়ে থাকেন। তারপর শেষ কিন্তু চলে আসছি বাসনগুলো পরিষ্কার করতে। আর বাসনগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ছাই দিয়ে আগে মেজে নিয়েছি, তারপর ধুয়ে কিন্তু হুইলের গুঁড়া দিয়ে আবার একবার পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু বরাবরই করি, প্রতিদিনের কাজ আমার এইটা। তো আসলে জানি না আমার ভিডিও কার ভালো লাগে কি না। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীতে কিন্তু মানুষ আমরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান, তাই না? আবার বেশি ক্ষতি কিন্তু নিজের বুদ্ধিতেই নিজেরই করে থাকে। যে মানুষ পরের কথায় নিজের ঘরের ক্ষতি করে, সে আজ যাই হোক কখনো নিজের সংসারে ভালো চাইতে পারে না। এটা অন্তত মানতে হবে। মানুষ কিন্তু অবশ্যই বুঝবে, কারণ বুঝতে তাকে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।